কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলের কোচ লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। তবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুটি স্টেশন বাদ দিয়ে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর আগামী ১৭ আগস্ট শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা থাকলেও এদিন মেট্রো রেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত ১৫ আগস্ট বৃহস্পতিবার ডিএমটিসিএল এর কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন ৬ এর মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রাবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর জন্য মেট্রো রেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ফারজানা আলী, ডেস্ক রিপোর্ট।